বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধারানী প্রেমে দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি রাধারানী প্রেমে দুনিয়া রাধারানী প্রেমে দুনিয়া রাধারানী প্রেমে দুনিয়া বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি রাধারানীর প্রেমে ধুলিয়া এই বৃন্দাবনের সব সুন্দর কি শ্রীমদন মোহন কি এই বৃন্দাবনের ভক্তবৃন্দ কি সাধুর বৈষ্ণব কি পাড়াপতিবাসী কি গ্রামবাসী কি এই মাইকম্যান ভাই কি মাইকম্যান ভাই কি আমাদের কীর্তন সম্প্রদায় কি আমাদের কীর্তন সম্প্রদায় কি এই আশ্রম কি আশ্রম কি এই আশ্রমের বাবা গোসাই কি আশ্রমের মা গোসাই কি আশ্রমের বাবা গোসাই কি মা গোসাই কি হাবিয়ে গেলাম বলো তো কেন মা হাবালাম বলতে বলতে আর বললেন না অনেক জায়গায় যাই কীর্তন করি কিন্তু এই দোষটা হচ্ছে এই আশ্রমে যে আমার বাবা গোসাই আছে মা গোসাই আছে এই দুজনের দোষ এই দুজনের দোষ কেন জানেন সত্যি অনেক জায়গায় যাই কীর্তন করি অনেক জায়গায় প্রসাদ পাই কিন্তু এই আশ্রমের এত সুন্দর প্রসাদ সত্যি তুলনা হয় না যার আছে মনের স্বাদ সে খায় হচ্ছে প্রসাদ যার মনের স্বাদ নেই বাসনা নেই কামনা নেই সেই প্রসাদ থেকে বঞ্চিত হয়ে যায় সত্যি কথা বলতে কি জানেন এই যে গতকালকে যখন আশ্রমে এলাম আমার বাবা গোসাই আশ্রমে তখন থেকে সেই মায়েদের হাতে রন্ধন আহারে অমৃত প্রসাদ আমার মন বলছে এর উপরে মনে হয় এই জগতে আর প্রসাদ হবে না রে ভাই যতই দেয় ততই যেন শুধু ভিতরেই যায় যাই হোক আপনারা আশীর্বাদ করবেন এই আঙ্গিনার যে আমার বাবা গোসাই আছে মা গোসাই আছে যারা যারা জড়িত রয়েছেন এখন বর্তমান তাদেরকে সবাই মিলে আশীর্বাদ করে যাবেন তারা যেন এই তারিখের মতন করে শুধু এই বছর নয় প্রত্যেকটা বছর ধরে ধরে আপনাদের মতো এমন অনুরাগী কৃষ্ণ ভক্ত এই আঙ্গিনার মাঝে এনে এমন নব বৃন্দাবন তৈরি করতে পারে আর এমন বৃন্দাবন তৈরি করে করে আপনাদের মতো এমন গৌরগোবিন্দ ভক্তের চরণ সেবা করে করে আপনাদের মতো এমন ভক্তের চরণ ধিলে অঙ্গে মেখে মেখে শেষের দিনে আমার গোবিন্দ একটু জায়গা
জায়গা পায় গো ওরে গোবিন্দ চরণে একটু জায়গা ওরে জায়গা পায় গো এই ভক্ত গান আমার ওই গোবিন্দ সরলে একটু জায়গা পায় গো ওরে গোবিন্দ চরণে একটু জায়গা ওরে জায়গা পায় গো আরে ভগতের চরণ ধুলি এই অঙ্গে মেখে মেখে আরে ওরে গোবিন্দ চরণে একটু জায়গা ওরে জায়গা পায় গো আমার ভগতের চরণ ধুলি এই অঙ্গে মেখে মেখে আমার গোবিন্দ সরলে একটু জায়গা ওরে জায়গা পায় গো ভক্তের চরণ হলে গোবিন্দ চরণে একটু জায়গা ওরে জায়গা পাইব ওই না ধুলিয়ার কি ভাগ্যে ওগো বাগো ওগো বাবা হয় কি না আমার গোবিন্দ সরলে একটু জায়গা ওরে জায়গা পায় গো ওগো ধুলিয়ার কি ভাগ্যে ওগো হয় কি না হরি বল হরি বল চরণে একটু জায়গা ওরে পায় গো আরে
গোবিন্দ চরণে একটু জায়গা পাবো। আমার হরি বল, হরি বল। আর কি ভাগ্যে হয় কি না হয়, আমার ভক্তের চরণ ধরে ওরে আর কি ভাগ্যে হয় কি না হয়, ভক্তের কৃষ্ণ ভক্তের চরণ ধরে আর কি ভাগ্যে হয় কি না হয়। ভগা গোবিন্দ চরণে একটু জায়গা পরে গো মাগো, তোমরা কেউ মালা এনেছো? মা মালা, এখন একটা মালা লাগবে। যদি কেউ মালা এনে থাকো তাহলে কি মালা এনে দাও গো মা। যারা যারা সূর্য পূজা করবেন বলে মনস্থ করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা 5:30টার মধ্যে এখানে চলে আসবে। তাই আজ বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধানী আমার রাধা রানী দুটো নয়নের জল ছেড়ে দিয়ে কাছে দুটো নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে আস্তে সেই যে সুপ্রভাতে কালে ব্রজ রাখালদের সঙ্গে আমার গোবিন্দ গোঠে চলে গেল। কেমন আছে, কিভাবে আছে, কি সুখে আছে। হরিবল হরিবল। কি করে বনে যাবে, সেই বন মাঝে বাবা মাগো এমন ঘরে আমার রাধা রানী বসত করে। যে ঘরে দুটো হরি কথা বলতে মানা বদনে দুটো হরি কথা কৃষ্ণ কথা রে ওরে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে মানা বদনে শুনতে মানা কর্ণ দিয়ে সেই জটিলার কুটিলার ঘরে বসত করে রাধা খোঁজে আজকে বলিতে বানা রাধানী আমার কি করলেন, মনে মনে ভাবলেন আমি বাগানে গিয়ে পুষ্প চয়ন করে একটি মালা গাঁথবো। হ্যাঁ, তাই আজকে রাধানী আমার বাগানে গিয়ে পুষ্প চয়ন করলেন। চয়ন করে কি করে সেই মালাখানি গাচ্ছে বিনা সুতা, সেই ভক্তির অনুরাগে রশি দিয়ে, আরে ভক্তির অনুরাগ রশি দিয়ে আমার প্রেমময়ী রাধানী মালাখানি গাচ্ছে। কি করে গাচ্ছে? পুষ্পের যে বোটা আছে নয়নে দিয়ে দেখছে ব্যথা লাগছে কিনা। আহারে ব্যথা লাগছে। ওই বোটাগুলো ফেলে ফেলে বিনা সুতায় একটি মালা গাঁথলেন। মালা গেথে এবার মনে মনে ভাবলেন আমার বধূ আমার গোবিন্দ কর্পূর তাম্বুল বিস্তৃত এগুলো খুব ভালোবাসে। আজকে সেই সব নিয়ে
ওই যাবনের পথে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে থেকে ভাবছে, আরে এই পথ দিয়ে যদি কেউ যায়, আহা, এই পথ দিয়ে যদি কেউ যায় আমার বধূর কাছে, তাহলে দিয়ে বলবো, ওরে মালাখানি বড় যত্ন করে গেঁথেছি, মালাখানি আমার গোবিন্দ গলায় পরিয়ে দিবি, আর এই কর্পূর তাম্বুল মিশ্রিত এগুলো বদনে তুলে দিবি, আমার বধূর সেবা করবে। অনেকক্ষণ হয়ে গেল, সে পথ মাঝে কাউকে দেখে না গো মা, আসতে সেই পথ মাঝে কাউকে দেখে না, এই পথ দিয়ে কেউ আসে না, কেউ যায় না। তাই আজকে রাধানী আমার সঙ্গে সঙ্গে নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদছে, নয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে মালা খানিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মালা রে, ওরে মালা, আমার এই মালা গাথা বুঝি বৃথায় গেল রে। কেন জানিস? হেথায় কৃষ্ণ বলে কারো প্রাণ কা ওরে প্রাণ কাঁদে না, আরে হেথায় কৃষ্ণ বলে কারো হরিবল হরিবল প্রাণ কাদনা হেতাই কৃষ্ণ বলে কারো কারো প্রাণিকা ওরে প্রাণিকা দে, প্রাণিকা দে না, হেথায় কৃষ্ণ বলে কারো হরিবল হরিবল প্রাণ কাদনা রে। ওরে নইলে কেন বুঝি এই পথে, এই পথে কেউ আসে না, কারো কৃষ্ণ বলে কারো প্রাণিকা নইলে কেন এ পথে হরিবল হরিবল ওদের কেউ আসে না ওরে কারো কৃষ্ণ বলে কারো প্রাণিকা প্রাণ কাঁদে না রে।
ওদের পথে কে ওদের আসে আসে না ওরে কৃষ্ণ কৃষ্ণ বলে রাধে রাধে। কারো রাধে কাঁদে না মাগো বাবা, রাধানী আমার মালা খানিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মালা রে, হেতায় কৃষ্ণ বলে কারো প্রাণ কাঁদে না। যদি কারো কৃষ্ণ বলে প্রাণটা কেঁদে উঠত, ঠিক এই পথে কেউ না কেউ আসত। তাই আজকে দূর থেকে রাধানী আমার নয়নে দর্শন করছে তুলসীকে। তুলসীকে নয়নে দর্শন করে ডাকছে, তুলসী তুলসী আয় 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 তুলসী। ওরে আয় তুলসী আমার কাছে, ওদের কাছে আয় রে ওরে আয় তুলসী আমার আমার কাছে, আমার কাছে আয় রে তুলসী আবার আরে আমার কাছে ওরে আয় রে আমার আমার মনের কথা, আমার মনের কথা তোকে বলিয়ে, ওরে তুলসী আমার কাছে আরে ওরে আমার মনের কথা রে, আমার মনের কথা ওরে ওরে তোকে বলি, ওরে আয় আয় আমার কাছে আমার মনের কথা তোকে বলি কাছে
আমার কাছে আয় রে। ওরে মনের হরি বল, হরি বল। রাধে রাধে। তোকে বলি রায় তুলসী কাছে আয় রে। বলে আমি আমার মনের কথা তোকে বলি। বলে আয় আয় আমার কাছে আয় রে। হরি বল, হরি বল। ওরে আমার মনে কথা ওরে তোকে বলি। ওরে আয় রে আমার কাছে আয় রে। রাধে রাধে। ওরে আমার মনের কথা তোকে বলি। ওরে আয় আয় আমার কাছে। হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে রাধারানী আমার তুলসীকে বাক্ষ মাঝে জড়িয়ে ধরে বললেন, আরে কি বা ওরে রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ওরে রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। লইয়া তুলসী কহয়ে মধুর কথা। একবার বলে তুলসী মধুর কৃষ্ণ কথা। বল রাধে রাধে। কৃষ্ণ মায়ের অনুদিন কথা। একবার বলে তুলসী মধুর কৃষ্ণ কথা। বল তুলসী কৃষ্ণ কথা। ওরে যে কথা শুনলে জোড়ায়, ওরে বললেও জোড়ায়। বলে তুলসী কৃষ্ণ কথা। ও কথা শুনলে জুড়ায়, বলিলে জুড়ায়। বল তুলসী কৃষ্ণ কথা। ওরে যে কথা শুনলে জুড়ায়, বললেও জুড়ায়। এই শোন তুলসী, শোন শোন। ওরে বলে তুলসী কৃষ্ণ কথা। ও শুনিলে জোড়ায়, রাধে রাধে। বলিলে জোড়ায়। বল তুলসী কৃষ্ণ কথা। ওরে তুলসী রে, আমি তোকে ধরলেই আমার গোবিন্দ পাবো। আমি তোকে ধরিলে ধরিলে আমার গোবিন্দ পাব। তুই যে কৃষ্ণ প্রাপ্তির
তুলসীর পদায়নে আমি তোকে ধরলে আমার ওই না গোবিন্দ পাব। ওরে কৃষ্ণ রাধে রাধে হরি বল হরি বল। তোকে ধরলে আমি গোবিন্দ পাবো। হরে তুই কৃষ্ণ পাবিবে প্রদয়নে আমি তোকে ধরলে আমার ওই না গোবিন্দ পাবো। ওরে কৃষ্ণ রাধে রাধে প্রদায়নী আমি তোকে ধরলে আমার গোবিন্দ পাবো। হরি বল হরি বল হরি বল। তোকে ধরলে আমার গোবিন্দ পাবো। কৃষ্ণ ভগতি প্রদায়নে তোকে ধরলে গোবিন্দ পাবো। ওরে তুলসী রে তুলসী ও তুলসী আমি এমন ঘরে বসত করি করি কেউ আমাকে ভালোবাসে না। বাসনা রে আমাকে শাশুড়ি ননদিনী আসতে আমাকে শাশুড়ি ননদিনী আমার যে আছে না তারা আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। কেন জানিস? আমি গোবিন্দ ভালোবাসি বলে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে রে। হরে তুলসী রে, আমি তোকে আমার মনের কথা কি আর বলবো? বলবো রে আমার বধূ আমার প্রাণবল্লভ আমার প্রাণনা সেই যে রাখালের সঙ্গে সুপ্রভাত কালে গোঠে চলে গেছে। গেল রে আমার সেই বধূর জন্য আমি বড় যত্ন করে একটি মালা গেঁথেছি। গেথেছিলে সেই মালা তুই আমার বধূর গলায় কি করে পরাবো বল? পরব বলে রে জানিস আমার বধূর জন্য কর্পূর তাম্বল মিশ্রিত আমি বানিয়েছি। আমার বধূ খুব বড় ভালোবাসে। তুলসী রে, আমি এমন ঘরে বসত করি আমার এ দেহ ঘরে জ্বালা বাইরে জ্বালা। সবাই বলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী। কলঙ্কিনী দেখে না দেখেন মাগো আস্তে এই জগৎ থেকে জগতে বাগানে বাগানে কিন্তু মাগো আগুন জ্বলে। আগুন জ্বলে না বাবা? কি করে জ্বলে? দেখবেন বৃক্ষে বৃক্ষে ঘষা লাগতে লাগতে সেখান থেকে আগুনের সৃষ্টি হয়। ওই আগুনটা কিন্তু জাগতিক জগতে নয়নে দর্শন করা যায়। কিন্তু বলুন তো মাগো এই জাগতিক জগতে মায়ের ঘরে থেকে থেকে যদি কারো এই বনের ঘরে যদি আগুন জ্বলে সেই আগুনটা কি দেখা যায়? সেই আগুনটা কি নেভানো যায়? কোনোদিন নেভানো যায় না। এই তদনু নারায়ণী বললেন তুলসী রে, আমার দেহ ঘরে যে আগুন লেগেছে এই আগুন যত জল ঢালি না কেন ততই যেন ধাউ ধাউ করে আরো জ্বলে রে। আমার দেহ ঘরে জ্বালা আমার বাহিরে জ্বালা। আমার ঘরে জ্বালা
ওরে বাইরে জ্বালা আমার ঘটে জ্বালা হরি বল, হরি বল। ওরে বাইরে জ্বালা তুলসী রে, সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। আরে সবাই বলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী, কেন জানি? তুলসী রে, আমি গোবিন্দ ভালো। ওরে ভালোবাসি, বাসি বলে আমার ঘরে জ্বালা ওরে বাইরে জ্বালা তুলসী রে, আমি গোবিন্দ ভালো। ওরে ভালোবাসি, ভালোবাসি বলে আমার দেহ ঘরে জ্বালা। ওরে বাইরে জ্বালা জানি একমাত্র গোবিন্দকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। তুলসী রে, আমাকে কেউ ভালোবাসে না। আমার মন বলছে তুলসী রে, আমার বল্ল বুঝি সুখে নাই রে। আমার বরণ হবে বুঝি সুখে নাই। আরে ওরে সুখে নাই রে তুলসী রে, আমার বল্ল বুঝি ওরে সুখে নাই রে হয়ে নইলে পরা নামা। ওদের কাটিবে কেন আমার বরণ হবে বুঝি ওদের সুখে নাই রে তুলসী রে, ও তুলসী, তুলসী রে তুলসী রে, ও তুলসী রে, ও তুলসী, তুলসী রে, তুলসী রে তুলসী রে,
আমার মন বলছে আমার গোবিন্দ বোধে সুখে না, সুখে যদি থাকবে তাহলে বলতো পরাণটা আমার এমন করে কাঁদবে কেন? আমি কি বলো তোকে তুলসী রে? যদি এই বৃন্দাবনে আগে আমি যদি কাঁদি, সঙ্গে সঙ্গে আমার বধূ আমার গোবিন্দ কি বলে কাঁদে জানিস? বদনে হারাই হারাই বলে বলে কাঁদে। কবে না যদি আগে কাঁদে আমার গোবিন্দ, কবে আমার গোবিন্দ আমি কি বলে কাঁদি রে? হরি বল, হরি বল। আমি কি বলে কাঁদে জানিস? দুই নয়নের জল ছেড়ে দিয়ে বদনে হা গোবিন্দ বলে বলে কাঁদি। তাই তুলসী রে, এই বৃন্দাবনে আমরা একজন কাঁদলে আরে দুজন কাঁদি রে তুলসী, আমরা দুজন কাঁদিল ওরে তুলসী রে, একজন কাঁদলে ওরে দুজন কাঁদি আমরা আগে হরি বল, হরি ভগবান আমার দুহার লাগি ওরে তুলসী রে, একই পরা একজন কাঁদলে দুজন কাঁদি রে। আমার দুহার লাগে রাধে রাধে। ওরে আমাদের দুহার লাগি রে, ওরে তুলসী রে, ওরে একই পরা এই বৃন্দাবনে একজন কাঁদে, ওরে দুজন কাঁদে। হরি বল,
আর বিলম্ব নয়। ওরে তুলসী রে, ওরে কাননে গমন করো হে এখন, নাগর শেখর যথা। কাননে গমন করো হে এখন, নাগর শেখর যথা। ওরে কাননে গমন করো হে এখন, নাগর শেখর যথা। কাননে গমন হরিবল হরিবল। নাগর শেখর যথা। ওরে যা তুলসী, যা তুলসী, হরবার যা তুলসী, যা তুলসী, ওরে যা তুলসী, ওরে যা তুলসী। যা তুলসী, যা তুলসী। ওরে পাড়ার বধূ আমার কেমন আছে? তুলসী রে শোন না, কেমন আছে আমার পাড়ার বধূ? সুখে আছে কিনা দুঃখে আছে? আর আমি কেমন আছি এই অভাগিনী রাধারানী একটু জানিয়েও আসিস। আমি কেমন আছি তুলসী রে, একটু জানিয়েও আসিস আমার গোবিন্দের কাছে। তাই আগে তুলসী যাচ্ছে, যেতে যেতে আওয়াজ আছে, এই তুলসী শোন। রাধারানী ডাকলেন, তুলসী শোন, যখন আমার বধূ আশেপাশে কেউ থাকবে না তখন তুই যাবি। কেমন? ওরে তুলসী রে, ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গেল তোর নিকটে কহবি কপটে, রাখবি আপন মনে রে। সবাই